বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টানুরাগ রঞ্জিতেষু দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু। পরম দয়াল তার বাণীতে বলেছেন, নাসিন্দরী বধূজার প্রসঙ্গে অনেক সময় আমরা ভাবনায় বাবাহিত হয়ে যাই। ঠাকুরের এমন এমন ছড়া, এমন এমন বাণী, এমন এমন দিক নির্দেশনাগুলো আমাদের জীবন বাঁচানোর জন্য, সাজানোর জন্য দিয়েছেন। যার জীবনে নেতিবাচক দর্শন প্রদান ও প্রকট হয়ে উঠেছে, তার দ্বারা আর কিছুই হবার নয়। না পৃথিবীর দঙ্গলে পুরে মানুষ শেষ হয়ে যায়, শাশ্বত কথা না যাহার সহধর্মিণী হয় না যাহার শালক, সে যদি অভিনন্দিত হয়, দুর্দশার সিংহাসন অটল থাকিবে, সন্দেহ নাই চলার সাথী। না যার সাথে যার কোলাকুলি, নার বুকেতেই পড়েই চুলি, না সুন্দরী বধূঝার হয় না যার শালা, অলক্ষিতার ঘর করে গিয়ে সব করেছে কালা। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বাণীটি পরে অনেকেই বোঝেন যে বিয়ে করতে হবে অবশ্যই সুন্দরী মেয়েকে এবং শালক থাকতে হবে। আসলে বাণীর অর্থ তা মোটেই নয়। পরম দয়াল শ্রী ঠাকুর ওই বাণীতে বোঝাতে চেয়েছেন, সুন্দর স্ত্রী এবং শালক মূলত খুব আপন প্রিয়, ভালোবাসার পাত্র। ঠিক ওই রকম না এবং হয় না শব্দটি যার কাছে সুন্দর স্ত্রী এবং শালকের মতো প্রিয়, আপন, অর্থাৎ যেই কোনো কাজে সে বলে না, আমার দ্বারা ও কাজ হয় না, হবে না, সম্ভব না, না এবং হয় না, যার কাছে এত প্রিয় তার জীবন অন্ধকার, দারিদ্রতা, অবসাদে ডুবে যায়। আপনার সৎসঙ্গ আশ্রমে কোট বসল। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন খুব অসুস্থ। বিছানায় শুয়ে শুয়ে 7 ঘন্টা নানান প্রশ্নের উত্তর দিলেন। তাদের মধ্যে পরেশবাবু ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাকুরকে প্রশ্ন করলেন, না সুন্দরী বুঝু যার হয় না যার শালা, তার মানে আপনাদের ধর্মের অপরিহার্য অঙ্গই হলো সুন্দর স্ত্রী ও শালক লাভ করা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত সবাই হো 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 করে হেসে উঠল। সৎসঙ্গের পক্ষের একজন বললেন, উনি বোধহয় ভুলে গেছেন যে না এবং হয় না কথা দুটি কোটেশন, উদ্ধৃতি চিহ্নের মতোই আছে। শুধু আমরা বিভিন্ন কথাগুলো বিভিন্নভাবে ব্যঙ্গ করতে আমরা জানি। একটা কথার মধ্যে তার তাৎপর্য কী সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। সেজন্যই আমাদের সমস্যাটা দিন দিন প্রকট হয়ে যাচ্ছে। প্রথম বুঝতে হবে, পরম দয়াল বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এক্সপেন্সকে মজ্জাগত করার চেষ্টা করো। আমরা একটা বই পড়ার জন্য নিয়েছি, পড়েই যাচ্ছি, কিন্তু সে বইয়ের মধ্যে তার তাৎপর্যপূর্ণমূলক যে আলোচনাগুলো করেছে সেটা আমরা মজ্জাগত করতে চেষ্টা করছি না। সেই জন্য আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলায় আমরা পড়তে থাকি। পরম দয়াল বলেছে কি লিখে আছে তার বিপরীতে আমরা বলছি কি। এইভাবে আমাদের বিভ্রান্তিকর জীবন যদি চলতে থাকে তাহলে আমাদের আগামী দিনের অন্ধকার। সেজন্য পরম দয়াল তার বিভিন্ন বাণীতে, বিভিন্ন লেখনীতে মানুষের জীবনটাকে উজ্জীবিত করার জন্য, প্রাণচঞ্চল করার জন্য যেভাবে নির্দেশগুলো দিয়েছেন, সেগুলো আমরা যদি মেনে চলার চেষ্টা করি, আমাদের জীবনে দুঃখ আর কষ্ট আমরা গোড়াচ্ছন্ন হব না। আমি সকলের প্রতি বিনম্র চিত্তে অনুরোধ রাখছি, আমার ইউটিউব চ্যানেল @hindu18
সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু।